আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিল্প মন্ত্রণালয়ের একটা নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু একেবারেই একটা নতুন সার্কুলার, শিল্প মন্ত্রণালয়। তো আজকে এই সার্কুলারটা সম্পর্কে আমরা দেখব। এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, কোন পদে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আমরা এটা দেখব A to Z। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে আমরা সার্কুলারটা দেখার পরে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু এবং শেষ, এবং কত টাকা ফি প্রদান করতে হবে সবকিছুই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই সার্কুলার হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের সার্কুলার, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের 64 জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে, যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সে বিষয়টা দেখানো আছে। তো যাই হোক, আমরা এটা শুরু করার আগে একটু কথা বলে নেই যে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা ১ নম্বরে দেখব ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেডে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান, তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, অথবা পারবেন, এবং পাশাপাশি আপনার কম্পিউটারের যে গতি টাইপের সেটা কিন্তু বাংলাতে হচ্ছে ৪৫ এবং ইংরেজিতে ৭৬ শব্দ নিয়ে আসতে হবে পার মিনিটে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে আপনাকে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্যতা অর্জন করবেন। ২ নম্বর আছে কম্পিউটার অপারেটর, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনার্স অথবা ডিগ্রি বিজ্ঞান নিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাতে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের যদি গতি থাকে আপনি, তাহলে কিন্তু আপনার কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, এবং এটাতেও কিন্তু আপনার সর্বনিম্ন গতি বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ যদি আপনারা নিয়ে আসতে পারেন, আপনি যদি পার মিনিটে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্যতা অর্জন করবেন। তো এটা হচ্ছে আপনার কি, পরীক্ষা হবে প্রথমে লিখিত, তারপরে হচ্ছে মৌখিক, তারপরে শেষ পর্যায়ে কিন্তু আপনার এই যে কম্পিউটার চালানোর যে দক্ষতা এটা কিন্তু নেওয়া হয়। তো এটা সমস্যা নাই। আপনারা যদি কারো জানা নাও থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন। তো যেহেতু মন্ত্রণালয়ের সার্কুলার অধিদপ্তরের প্রায় ৬ মাস, ৮ মাস, ১ বছর, ২ বছর পরে এগুলোর পরীক্ষার জন্য এসএমএস আসে। তো আপনারা আবেদন করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি শিখে নিবেন আবেদন করার পর। তো যখন হচ্ছে ডাক আসবে তখন আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো এই হলো বিষয়, যারা আবেদন করবেন তো এটাতেও আবেদন করতে পারেন এই ২ জনের এই পদে। এরপরে আছে যেটা অফিস সহায়ক ২০তম গ্রেডের, ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে চাইলে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারেন। তো এইটাতে যারা আবেদন করবেন চাইলে করতে পারেন এসএসসি পাশেই। সো ১৮ থেকে ৩২ বছর সবগুলো সার্কুলার পদের জন্যই কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য আছে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি বেশ কিছু অ্যাপ্লিকেশনটা যে আপনি করছেন, এরপরে আপনার লিখিত মৌখিক পরীক্ষার জন্য কিভাবে হবে, কি বিষয় দেওয়া আছে, এগুলো আমাদের না দেখলেও হবে। তো আমরা এখান থেকে যে মেইন বিষয়, আপনি যদি নিজেই আবেদনটা করতে চান, MOIND টেলিটক.com বিডি, অর্থাৎ এখান থেকে মইন্ড টেলিটক.com বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো বানানটা দেখে নেন, MOIND টেলিটক.com এই ওয়েবসাইট থেকে আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা আবেদনের ওয়েবসাইট বা অপশনটা আপনি পেয়ে যাবেন। তো আবেদনটা শুরু হয়েছে ৯ তারিখে এবং শেষ হবে ৭/১১, অর্থাৎ ২৭ নভেম্বরে কিন্তু শেষ হবে, ৯ অক্টোবরে শুরু হয়েছে। তো আবেদন হচ্ছে চলমান। তো আবেদনটা আপনি নিজেও করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের থেকেও করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি যেকোনো সরকারি চাকরির সার্কুলারের জন্য আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। সুন্দরভাবে আবেদনটা করে দেওয়া যাবে। তো ডকুমেন্টগুলো দিবেন, আমরা আপনার ডকুমেন্টটা নেওয়ার পরে একদম যে তথ্যগুলো আছে সার্টিফিকেট অনুযায়ী পূরণ করে আবেদনটা কিন্তু আপনাদেরকে করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেব। সো এই হলো মূলত বিষয়, চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি পেমেন্টের বিষয়টা, তো যারা নিজেরা আবেদন করবেন ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি, ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর লাগবে,
এগুলো কিন্তু আপনারা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে তারপরে কিন্তু আপনারা আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা ফি দিতে হবে। অর্থাৎ ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা ফি এবং ৪ নং পদের জন্য আ এখানে দেওয়াই আছে ৫৫ টাকা এবং সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা কিন্তু ফি প্রদান করতে হবে। তো এখানে যারা নিজেরা আবেদন করবেন, কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়গুলো দেওয়া আছে সুন্দর করে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি এই সার্কুলারটা সম্পর্কে আপনারা জেনেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা কি করবেন? আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তারপর আমরা কিন্তু রিপ্লাই দিয়ে আপনার যে সমস্যা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনি যদি সার্কুলারটা দেখতে চান তাহলে আপনি এই যে moind.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারেন। সো আশা করি ভিডিওটা সম্পর্কে আপনারা বিষয়টা জানতে পেরেছেন সার্কুলারটা সম্পর্কে। তো এরকম সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।